রাতটা ছিল অদ্ভুত নিস্তব্ধ। চারদিকে শুধু ঝিঝি পোকার শব্দ আর দূরের কুকুরের ডাকে গ্রামের মানুষজন জানালার পর্দা টেনে দিয়েছে অনেক আগেই। শুধু একটা বাড়ি থেকে আলো আসছে। ওটা ছিল রুবেলদের পুরনো বাড়ি, যেটা এখন প্রায় ভেঙে পড়েছে। লোকেরা বলে ওই বাড়িতে একসময় থাকতো এক বিধবা মহিলা, নাম তার জামিলা বেগম। এক রাতে আগুন লেগে পুরো বাড়ি পুড়ে যায়। কেউই বাঁচেনি, শুধু শোনা গিয়েছিল একটা মেয়ের ভয়ঙ্কর হাসি, যেটা রাতভর চলেছিল আগুন নিভে যাওয়া পর্যন্ত। তারপর থেকে মাঝে মাঝে রাত 12টার পরে গ্রামের মানুষ বলে, যদি তুমি ওই বাড়ির পাশে গিয়ে দাঁড়াও তাহলে একটা হাসির শব্দ শুনবে, না মানুষের না প্রাণীর, কিছু একটার। রুবেল ছিল শহর ফেরত ছেলে, ভয় পেত না কিছুতেই। বন্ধুরা বলল, তুই সাহসী হোস, তাহলে আজ রাতেই ওই বাড়ির সামনে দাঁড়া। রুবেল হাসল, ভূতের হাসি নাকি, দেখি আজ সেই হাসিটা কেমন হয়। রাত 12:15। চাঁদ মেঘে ঢাকা, বাতাসে একটা পোড়া গন্ধ। রুবেল গিয়ে দাঁড়ালো পুরনো বাড়িটার সামনে। হঠাৎ কানে এলো একটা মেয়ে হাসছে। ধীরে ধীরে হাসিটা বেড়ে উঠছে, কানের ভেতর ঢুকে যাচ্ছিল যেন। রুবেল টর্চ জ্বালাতেই দেখল একটা ছায়া, লম্বা চুল, আগুনের মতো লাল চোখ, আর ঠোঁট ফাঁক করে হাসছে। কে আছো সেখানে? রুবেল চেঁচিয়ে উঠল। ছায়াটা কিছু বলল না, শুধু এগিয়ে এলো। তারপর বলল, তুই আমার হাসিটা শুনতে চেয়েছিলি, তাই না? রুবেল চিৎকার করে পালাতে গেল, কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেল নিজে থেকেই। বাড়ির ভেতর এখন শুধু একটাই শব্দ, হা 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 হা। আর সকালে গ্রামবাসীরা দেখল রুবেলের দেহ নেই, শুধু একটা ভাঙা টর্চ আর দেয়ালে রক্তে লেখা, আমার হাসি কেমন লাগলো? যদি গল্পটা ভালো লেগে থাকে একটা লাইক দাও, কমেন্টে লেখো আরো ভয়ঙ্কর গল্প চাই। আর ভূত FM উইথ AI তে সাবস্ক্রাইব করে রাখো, পরের গল্প হবে শ্মশানের ছায়া।